আসামি মামুন তিনি যেটা করেছেন সেটা হচ্ছে এই মামলা চলাকালীন অবস্থায় একাধিকবার হুমকি ধামকি দিয়েছেন। সেটা নিয়ে জিডি হয়েছে এবং পরবর্তীতে জিডির তদন্ত হয়েছে এবং তদন্তে সত্যতা এসেছে। আদালত আদেশ দিয়েছে এটা যে কেন আপনার জামিন বাতিল করা হবে না, এটা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। কোর্টে যা কিছু আছে সেই বিষয় নিয়ে কথা বলবো, আমরা আদারওয়াইজ কোনো বিষয় নিয়ে কথা বলবো না, কারণ যেহেতু এখন ট্রায়ালে সাক্ষ্য গ্রহণ চলছে, আদালতের এটা সাবজুডিস ম্যাটার, তাই আমরা শুধুমাত্র কেস রেকর্ডে যা আছে সেই বিষয় নিয়ে বলবো। সেটা হচ্ছে আগামী তারিখ 29/7/2025 অর্থাৎ সেপ্টেম্বরের 29 তারিখে কোর্ট দিয়েছেন। আজকে লায়লা আক্তারের জবানবন্দি নিয়েছেন এবং মামুনের পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেছেন এবং জেরার জন্য আরও জেরা করার জন্য সময় চেয়েছেন। আদালত তাদের সময়টা মঞ্জুর করেছে এবং আগামী 29/9/2025 তারিখ সময় নির্ধারণ করেছেন। এবং এছাড়া আমাদের দুটো ইন্টারিম অ্যাপ্লিকেশন ছিল। একটা হচ্ছে এই ঘটনার কিছু চাক্ষুষ সাক্ষী আছে, ওনাকে যে মারধর করেছে সেটার, সেই চাক্ষুষ সাক্ষীদেরকে সাক্ষী হিসেবে ইনক্লুড করার জন্য সিআরপিসি 540 ধারা মোতাবেক আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। আর আমাদের আরেকটা অ্যাপ্লিকেশন ছিল, সেটা হচ্ছে আসামি মামুন তিনি যেটা করেছেন সেটা হচ্ছে এই মামলা চলাকালীন অবস্থায় একাধিকবার হুমকি ধামকি দিয়েছেন। সেটা নিয়ে জিডি হয়েছে এবং পরবর্তীতে জিডির তদন্ত হয়েছে এবং তদন্তে সত্যতা এসেছে। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি সেই তদন্তের রিপোর্ট এবং জিডি সহ আমরা আদালতে জমা দিয়েছি এবং বেল ক্যান্সেলেশনের অ্যাপ্লিকেশন করেছি। এবং আমাদের মাননীয় আদালত শুনানি শেষে বেল ক্যান্সেলেশনের অ্যাপ্লিকেশন শুনানি শেষে আসামি মামুনকে কেন জামিন বাতিল হবে না সেই মর্মে শোকজ করেছে এবং পরবর্তী তারিখে এই বিষয় নিয়ে শুনানি শেষে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে। এই মামলা ট্রায়ালে আছে 14 তারিখে এই সিএমএম কোর্টের 3 নম্বর আদালত জনাব জিয়াদুর রহমান স্যারের আদালতে এই মামলার বাদী ক্যান্টনমেন্ট থানার এই হত্যা চেষ্টা মামলার বাদী লায়লা আক্তার ফারহাদ, তার এই মামলার যিনি আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন ওরফে টিকটকার মামুন, তার বিরুদ্ধে তিনি যে মামলা দায়ের করেছেন, আজকে মামলা সাক্ষীর জন্য ধার্য তারিখ ছিল, বাদী হিসাবে উনি আজকে সাক্ষী দিয়েছেন, তাকে আসামি পক্ষ জেরা করেছে। তবে জেরাটা সমাপ্ত হয় নাই, জেরাটা কন্টিনিউ আছে। আগামী মাসের 29 তারিখ অর্থাৎ 29 সেপ্টেম্বর 2025 তারিখে পুনরায় জেরার জন্য দিন ধার্য করা আছে। মামুন লায়লার সম্পদের প্রতি লোভে আসক্ত হয়ে এই লায়লার পিছনে এসেছে তার সম্পদ রাজি দখলে নেওয়ার জন্য এবং লায়লাকে সর্বশান্ত করে আজ সে অনেক দামি গাড়ি দামি বাড়ি সে ইউজ করে। এটাই হচ্ছে সত্য ঘটনা। আজকে মামলা যে পর্যায়ে আসছে, এই লায়লা 2 জন সাক্ষী, তার বাসার কেয়ারটেকার এবং ওখানকার একজন এই দোকানদারকে এই মামলায় সাক্ষী হিসাবে অন্তর্ভুক্ত করার প্রয়াস দিয়েছে। আর একটা হচ্ছে লায়লা এই আসামির জামিন বাতিলের প্রয়াস দিয়েছে। আসামিকে শোকজ করা হয়েছে, কেন জামিন বাতিল করা হবে না এই মর্মে। আদালত আদেশ দিয়েছে এটা যে কেন আপনার জামিন বাতিল করা হবে না, এটা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।